আচ্ছা, মনে করা যাক যে একটা টক শোতে 3জন অতিথিকে আনতে হবে। টক শোর সাথে প্রাসঙ্গিক কোন 3জন অতিথিকে আনা যায়, তাদের বৈশিষ্ট্য কীরকম হবে? তো টক শোর বিষয় নির্ধারণ না করে অতিথিদের নির্বাচন করা কঠিন। তবে বিভিন্ন ধরনের টক শোর জন্য কিছু সাধারণ ধারণা দেওয়া যায়। যেমন এক সামাজিক সমস্যা নিয়ে যদি টক শো হয়, লাগবে সমাজকর্মী। এই ব্যক্তি সরাসরি ওই সমস্যার সাথে কাজ করেন, তিনি মাঠের অভিজ্ঞতা ও সমাধানের উপায় সম্পর্কে জানেন। শিক্ষাবিদ, তিনি ওই সমস্যার গভীর জ্ঞান রাখেন এবং গবেষণা করেছেন। তিনি সমস্যার মূল কারণ ও দীর্ঘমেয়াদী সমাধানের উপায় সম্পর্কে আলোকপাত করতে পারেন। সরকারি কর্মকর্তা, তিনি ওই সমস্যার সমাধানে সরকারের ভূমিকা ও নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন। রাজনীতি নিয়ে টক শো, যাতে থাকবে রাজনীতিবিদ, বিভিন্ন দলের প্রতিনিধিদের আনা যেতে পারে। তাদের মধ্যে বিতর্ক তৈরি হলে টক শো আরও আকর্ষণীয় হবে। রাজনৈতিক বিশ্লেষক, তিনি রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দর্শকদের বুঝতে সাহায্য করতে পারেন। সাংবাদিক, তিনি রাজনৈতিক খবরের ভিতরে গিয়ে সত্যিটা তুলে ধরতে পারেন। তিনি কলা ও সংস্কৃতি নিয়ে টক শো, কলাকর্মী, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, লেখক ইত্যাদি, তাদের কাজ ও কলা জগতের বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করতে পারেন। সাংস্কৃতিক গবেষক, তিনি বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে গবেষণা করেছেন। তিনি সংস্কৃতির গুরুত্ব সংরক্ষণ সম্পর্কে আলোকপাত করতে পারেন। সাংস্কৃতিক কর্মকর্তা, তিনি সরকারের সাংস্কৃতিক নীতি ও কর্মসূচি সম্পর্কে আলোকপাত করতে পারেন। অতিথি নির্বাচনের সময় এই বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। বিষয়ের সাথে প্রাসঙ্গিকতা, অতিথির জ্ঞান ও অভিজ্ঞতা টক শোর বিষয়ের সাথে মিলে যাওয়া জরুরি। বিতর্ক সৃষ্টি, ভিন্ন মতামতের অতিথিদের একসাথে আনা টক শোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। দর্শকদের আকর্ষণ, জনপ্রিয় ব্যক্তিত্বদের আনা দর্শকদের আকর্ষণ করতে পারে।